আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট রায় দত্ত। বনমালী গিরিধারী, গিরিধারী সাথে নাচবো। ঠাম্মি, এটা কি হচ্ছে? আমি তোর উপরতে শ্যাম বেনু ধরো, মধুর নূপুর দলে পাগল হয়েছি ওগো, মধুর নূপুর। বন্ধ কর, বন্ধ করো এই গান। সঙ্গীত নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এখানে? কাকিয়া, বুনি সত্যি লিপ দিচ্ছে। আমি নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো। নীল ললিত দুটি উজ্জ্বল নয়ন, নীল ললিত দুটি উজ্জ্বল নয়ন, চকিতে চাহিতে যেন ভরে নিল মন, চকিতে চাহিতে যেন ভরে নিল মন। কোটি চন্দ্র ধরো মুখানি লুকায়ে দাঁত, কোটি চন্দ্র ধরো মুখানি লুকায়ে দাঁত, শ্যাময় অনুরাগে আমি নাচবো, আমি নাচবো 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 রে, আমি নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো, গিরিধারী সাথে নাচবো, গিরিধারী সাথে নাচবো। কাকিয়া, এসব কি হচ্ছে? হোয়াট ননসেন্স ইজ দিস? হে কি, আমি তো শ্যামাকে বারবার করে বলেছিলাম মঞ্চের পিছন থেকে গান গাইতে, ও সামনে চলে এলো কি করে? কি? শ্যামা, তুই রাধা রানীর মেয়ে হয়ে গান গাইছিলি? কেন কেন বলে দিচ্ছিলি? এই মধুমিতা, যাও তো একটু গিয়ে দেখে কি হচ্ছে ওখানটায়। হ্যাঁ স্যার, আমিও তো কিছুই বুঝতে পারছি না, দেখছি। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, ম্যাডাম আপনি রায়ের গলায় গান গাইছিলেন, কিন্তু কেন? রায়, তুমি কি আমাদের ঠকাচ্ছিলে? এটা কি মিউজিক কম্পিটিশন হচ্ছে না ছেলে খেলা? ডিসগাস্টিং। রাই, তুমি কি আদৌ গান গাইতে পারো? না পারলে এখানে এলে কেন? সবটা আমি বলছি। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে সরি বলতে চাই এভাবে আপনাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য। আসলে রায় লিপ দিচ্ছিল। শ্যামাকে দিয়ে জোর করে ওর হয়ে গান গাওয়ানো হয়েছে। রায়, 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 কিচ্ছু হবে না, বিশ্বাস করো, তোমার মম তোমার সঙ্গে আছে। শ্যামা, তুই এত বড় ষড়যন্ত্র করলি আমার সঙ্গে?
তুই এইভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারলি? চুপ করো রাধা দিদি, দয়া করে একটু চুপ করে থাকো। মানুষকে তুমি আর কত ঠকাবে বলো তো? এতদিন তুমি আমাদের ঠকাতে, আর আজ মিথ্যে স্বপ্ন দেখিয়ে নিজের মেয়েকেও ঠকাচ্ছ। নিজের মেয়েকে তুমি এই শিক্ষা দিচ্ছ? আর যদি রায়ের জীবনটা কেউ নষ্ট করে থাকে, তাহলে সেটা শুধুমাত্র তুমি রাধা দিদি। কাকিয়া, মাই গড। কিন্তু আজ আমি রায়কে বোঝাবো, তুমি ভুল পথে চালনা করে ওর জীবনটা কিভাবে নষ্ট করে দিচ্ছ, সবটাও আজকে জানবে। আর 18 বছর আগে তোমার যে শাস্তিটা পাওয়ার কথা ছিল, সেই শাস্তিটা তুমি আজ পাবে। আপনাদের আবার বলছি, আমাকে ক্ষমা করবেন এইভাবে আপনাদের প্রোগ্রামটা বন্ধ করার জন্য, কিন্তু আমাদের কাছে কোনো অপশন ছিল না। নিখিল, আমরা চাইনি এই মঞ্চকে মিথ্যে দিয়ে দূষিত করা হোক, কখনোই চাইনি এই মঞ্চের এই কম্পিটিশনের অসম্মান হোক। তাহলে গানের মাঝখানে নাটক করার কি ছিল ছোটদা? গান? ও, রায় গান গাইছিল বুঝি? কৃষ্ণকলি ম্যাডাম, আপনারা প্রত্যেকে সম্মানীয় মানুষ, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। দয়া করে আমাদের একটু বোঝাবেন? এই শুটিংটাকে বন্ধ করে এভাবে কি আবার হবে? দেখতে পাচ্ছেন না চোখের সামনে? ওরা গান চলাকালীন মঞ্চের ওপর এসে আমার মেয়ের গানটা বন্ধ করিয়ে দিল, শুধুমাত্র আমার মেয়েকে ডিসকোয়ালিফাই করবে বলে। কিন্তু আমরা তো সবাই দেখলাম যে রায় শুধু লিপ দিয়ে যাচ্ছিল, আর মাঝে মাঝে আমাদের মনিটরে সাউন্ড আসছিল। এসবের কি মানে কি বুঝতে পারছি না। আচ্ছা কৃষ্ণকলি ম্যাডাম, আপনি কেন গানটা গাইছিলেন? আসলে আমার গান। মা, বাবা, কি হচ্ছে এখানে? কি হয়েছিল? এই যে তোমার মা আমার মেয়েকে ডিসকোয়ালিফাই করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছে। ও, আমরা নাটক করছিলাম রাধা দিদি? শ্যামা, আমি একদম ভয় দেখাবে না রাধা দিদি, কারণ ভয় পাওয়ার মতো কোনো কারণ কিন্তু আমাদের কাছে নেই। রাই বেটা, তুমি একদম মন খারাপ করো না, তোমার মন তোমার সঙ্গে আছে। বিশ্বাস করো, আমি যখন তোমায় কথা দিয়েছি তুমিই জিতবে। আর এদের কথা শোনো না, এরা প্রচন্ড খারাপ, এরা খারাপ খারাপ কথা বলছে। হনি বেটা, তুমি দেখতে পাচ্ছ না ওরা কিভাবে তোমার কাকিয়াকে এবং তোমার বোনিকে অপমান করছে? তুমি কিছু বলবে না? তুমি ওর হয়ে কেন গান গাইছিলে কৃষ্ণকলি? হ্যাঁ সত্যিই তো। আচ্ছা শ্যামা, রাধা তোকে জোর করতেই পারে ওর মেয়ের হয়ে গলা দেবার জন্য, কিন্তু তুই কেন রাজি হলি? নিজের ইচ্ছে আমি রাজি হইনি মা, রাধা দিদি আমাকে বাধ্য করেছিল। বাধ্য কিভাবে করলো সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো দেখলাম আপনি নিজে নিজেই গান গাইতে গাইতে মঞ্চে চলে এলেন। বলছিলাম সবটা যদি আপনাদের ক্লিয়ারলি বলা হয়, আপনারা বুঝবেন যে আসলে কি হয়েছিল। রাধারানী মানে রাধারানী দত্ত অন্য লোকের মারফত
আমাদের জমি বাড়ি ব্যবসা সবটা নিজের নামে করে নিয়েছিল। আর তারপর আমাদের এই বলে ব্ল্যাকমেল করে যে আমি যদি রায়ের হয়ে গলা না দিই তাহলে সব পরিবারে আমাদেরকে পথে বসাবে। দিদি, আমার মেয়েটা শুধরালো না গো। না না অলোক, বুঝতে দাও, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ভেঙে পড়ো না। ও মেয়ে যে শোধরানো নয় সে তুমিও জানো, আমিও জানি। অনিরুদ্ধ, হ্যাঁ হ্যাঁ আন্টি। এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো কিন্তু মন দিয়ে শুনো। আমার মনে হয় না তুমি এই কথাগুলো জানো বা আগে কোনোদিনও শুনেছো। শোনার পরে তোমার কাকিয়াকে চিনতে তোমার বেশ অনেকটাই সুবিধা হবে। শ্যামা, তুই ভুলে যাস না তোদের বাঁচা মরা কিন্তু এখন আমার হাতে। অনেকদিন আগে গ্রামেগঞ্জে রাধারানী নামে একজন বেশ পরিচিতি পায়, আর ইনি হলেন সেই রাধারানী। বর্তমানে দত্ত এন্টারপ্রাইজের মালকিন রাধারানী দত্ত। না না, গায়িকা বললাম বলে এটা কিন্তু ভাববেন না যে উনি গান গাইতেন। গান না গেয়েই উনি গায়িকা হয়ে উঠেছিলেন। গান না গেয়ে উনি গায়িকা হয়ে উঠলেন কি করে? আসলে কি বলুন তো, আমি মিথ্যে বলছি। হ্যাঁ, আপনাদের সকলের হয়তো এটা মনে হতেই পারে আমি মিথ্যে বলছি, কিন্তু এখানেই আমার রাধা দিদির বাবা মানে আমার মেসোমশাই উপস্থিত আছে। ছেড়ে দে শ্যামা, ওসব পুরনো কথা তুলিস নে, ছেড়ে দে ওসব। তোর মেসোমশাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত ছেড়ে দে। না দিদি, আজ ওকে ছিল না তোমরা, আজ অন্তত ওকে ছিল না। নিজের ঈর্ষা স্বার্থপরতার জন্য নিজের জীবনটা নষ্ট করেছে, আর ওইটুকুনি একটা মেয়ে নিজের মেয়েটার জীবন পর্যন্ত নষ্ট করছে। অনিরুদ্ধ, আমার শ্বশুর মশাই সবার প্রথমে তোমার কাকিয়ার এই নোংরা রূপটা ধরে ফেলে, আর তারপর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, আর আমি আমার পরিবারের সাহায্যে নোংরা ফাঁদ থেকে নিজেকে মুক্ত করতে পারি। তারপরেও তোমার কাকিয়া থেমে থাকেনি। তোমার কাকিয়া আর কাকিয়ার না মিলে আমাদের বাড়িতে থেকে অনেকবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, অনেকবার। হ্যাঁ, সে তো করেইছে। ওই রাধাকে আমি দেখেছি, নিজে চোখের সামনে জন্মালো। হ্যাঁ, ওদের দুজনকে কখনো হাত ধরে আমি নিজের বাড়ি থেকে বের করে দিতে পারতাম, নইলে ওরা ভীষণ ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের চিরকাল। অনিরুদ্ধ, তুমি বোধহয় শুনেছো ওদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, তাই তো? তুমি ঠিকই শুনেছ। তোমার কাকিয়া আর কাকিয়ার মাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। একবার না, অনেকবার ক্ষমা করার পর তারপর বাধ্য হয়েছিলাম আমরা বাড়ি থেকে বার করে দিতে। তারপরে কিভাবে ওরা তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছলো বা কিভাবেই বা তোমাদের বাড়ির বউ হলো, সেসব ব্যাপারে আমরা সত্যিই কিছু জানি না। বিজলি, লঙ্কাটা নিয়ে আয় না। দিচ্ছি। এত কিছু করলাম কিন্তু শ্যামার রান্নার মতো গন্ধ কিছুতেই বেরোচ্ছে না। কেন বলতো? শোন না, তুই একবার টেস্ট করে দেখ না একটু। ও বাবা, আমি কেন আবার ওসব করবো? তুমি করে দেখো। না না, তুই কর না, গন্ধেই মনে হচ্ছে কি যেন একটা নেই। আচ্ছা দাঁড়া, দেখ না একবার। দাঁড়া, গরম, সাবধানে। আচ্ছা বাবা। ওই দেখো, তুমি তো সেই আমার মতোই ভুলটা করেছো। কি? সেদিন আমি তরকারি রান্না করেছিলাম, তরকারিতে নুন দিতেই ভুলে গেছি। তারপর কি হলো জানো? বিজলি মাসি, আমার তাড়াতাড়ি খেতে তো, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। এই তো ও মুন্নি, আজকে লুচি আর তরকারি দিয়ে কাজ চালিয়ে না, কাল
কালকে আমি স্যান্ডউইচ বানিয়ে দেবো। আজকে তোমাদের যা তারা, আমার তো আর বানানোই হলো না। ঠিক আছে, আমার এমনিতেই এটা খেতে ভালোই লাগে। এ কি বিজলি মাসি, তুমি তো খাবারে নুনই দাওনি। ও দেরি, আমি এত তাড়া করে না ভুলেই গেছি। দাঁড়ো দাঁড়ো দিচ্ছে। বিজলি, এইটাই খুঁজছিলে তো? মা, এই নুনটা বুঝি খুব স্পেশাল? খুব স্পেশাল। আশীর্বাদ লবণের 4টে গুণ সবসময় মনে রাখবে। 1, এই লবণ তৈরি হয় সমুদ্রের জলে থাকা প্রাকৃতিক লবণ থেকে। 2, তারপর এটা 2 ধাপে পরিষ্কার করা হয়। আর 3 হলো, এই লবণ গুঁড়ো এতটাই সুন্দর কখনো জমাট বাঁধে না। 4, এই লবণে থাকা সঠিক পরিমাণের আয়োডিন আমাদের শরীরের জন্য তো ভালোই, তার পাশাপাশি বাচ্চাদের মানসিক বিকাশেও সাহায্য করে। ওয়াও কাম্মা, তুমি এত কিছু খুঁটিয়ে লক্ষ্য করো। পরিবারের মানুষদের জন্য কোনটা উপকারী, কিসে সবার ভালো হয়, সেটা তুমি সত্যিই জানো মা। পরিবারের লোকেদের জন্য তো এইটুকু আমাকে জানতেই হয়। আর সেই জন্যই তো চৌধুরী পরিবারে শুধুমাত্র আশীর্বাদ লবণই ব্যবহার হয়। কাম্মা, আমাকে আরেকটু নুন দাও না, আমার কলেজে কিন্তু সত্যি লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও। দেখ দেখি কি মারাত্মক ভুল করেছি বলতো। যা আশীর্বাদ নুনটা নিয়ে আয়, রান্নার স্বাদ ফেরাই। দে। আন্টি, আমার কাকিয়া যদি সত্যি এতটাই খারাপ হয়, তাহলে আপনি ওনার কথা শুনে রাজি হলেন কেন? ওই যে বললাম ব্ল্যাকমেল। তোমার কাকি আমাদের ব্ল্যাকমেল করেছিল। আমি যদি রায়ের হয়ে গলা না দিই তাহলে আমাদের জমি, বাড়ি, ব্যবসা সবটা 10 দিনের মধ্যে নিলামে তুলে দেবে। এটা হলে তো আপনাকেই আপনার মেয়ের বিরুদ্ধে গাইতে হতো। রাধা দিদি তো সেটাই চেয়েছিল, আমার আর আমার মেয়ের মধ্যে লড়াইটা করিয়ে দিয়ে মেডেলটা নিজের মেয়ের হাতে তুলে দিতে। কিন্তু ম্যাডাম, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে আপনি বলছিলেন যে আপনাকে মিসেস দত্তা ব্ল্যাকমেল করছিল, তো ব্ল্যাকমেল তো চাইলে এখনো করতে পারে, তাহলে এই যে আপনি সবার সামনে বলে দিলেন। তার জন্য ফন্দি করতে হয়েছে, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। দেখুন, কাদা পরিষ্কার করতে গেলে নিজের হাতও নোংরা হয়, তাই আমরা বুদ্ধি করে রাধার থেকে দলিল আদায় করার পর এখানে এসেছি। আর এই যে আমার রাধা দিদি এখনো এত চোখ রাঙাচ্ছে, কারণ রাধা দিদি তো জানেই না ওর কাছে আমাদের ব্ল্যাকমেল করার মতো কিচ্ছু। চিন্তা করো না রাধা দিদি, সেসব না হয় আমরা মঞ্চের বাইরে গিয়ে আলোচনা করে নেব। এখন আমাদের দায়িত্ব ছিল এই মঞ্চের উপর যেন কোনোভাবে কোনো অন্যায় না হয়, আর আমরা সেটাই করেছি। হ্যাঁ রে শ্যামা, এসব কি বলছিস কি তুই? আমাদের বাড়ি, ব্যবসা এসব তাহলে কার হাতে এখন? মা, সবটা আমাদের কাছে আছে, তুমি একদম চিন্তা করো না। তোমার ছোট ছেলে সবকিছু উদ্ধার করে নিয়ে এসেছে। আসলে কি বলুন তো, এই উদ্ধার করার কথাটা যদি আমি একটু আগে জানতে পারতাম না, তাহলে হয়তো রায়কে ভরা মঞ্চে অসম্মানিত হতে হতো না। রায়, পারলে আমাকে ক্ষমা করে দিও রায়। আসলে কি বলতো, তোমার মা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিল, যার জন্য তোমার মামা আমাকে সময় মতো কিচ্ছু জানাতে পারেনি। আর যখন আমি সবটা জানতে পারি আমার হাতে কিচ্ছু ছিল না, তুমি অলরেডি তখন স্টেজে উঠে পড়েছিলে।
রায় বিশ্বাস করো, আমার কাছে যদি ফোনটা থাকতো আমি নিজে ফোন করে তোমাকে সবটা জানাতাম। তোমার সাথে এমনটা হতো না রায়। দেখো, তারপর আমি আরো একটা জিনিস ভেবে দেখলাম রায়, সবার সামনে বারবার অসম্মানিত হওয়ার থেকে জীবনে একবার অসম্মানিত হওয়া ভালো। আর তোমার এটাও জেনে রাখা উচিত, নিজের হিংসে চরিতার্থ করার জন্য তোমার মা তোমার সেন্টিমেন্টকে ব্যবহার করেছে রায়।